তৃণমূলের ভরাডুবির পরই টালমাটাল কলকাতা পুরসভা। 12 নম্বর পৌর চেয়ারম্যানের পদ ছেড়ে ক্ষোভ উগরে দিলেন সুশান্ত ঘোষ। এলাকাবাসী চাইলেই ছেড়ে দেব কাউন্সিলর পদও। মানুষ যাদের ক্ষমতায় এনেছে তাদের কাজের সুযোগ দেওয়া উচিত। পদত্যাগ করে তৃণমূল নেতৃত্বকে নিশানা সুশান্ত ঘোষের। দলের কাছে আমরা ক্ষমা চাইছি, আজকে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হলো বলে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোরোর চেয়ারম্যান, সেই বোরোর প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। আমরা যখন নির্বাচনে জয়ী হয়েছিলাম, মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। 4.5 বছর আমরা মানুষকে পরিষেবা দিয়েছি, কিন্তু এই নির্বাচনে মানুষ আমাদের চায়নি বা পছন্দ করেনি, আমাদের পরাজিত করেছে। অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। তো যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম, এবং কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা, সেটা সব ক্ষেত্রে সে সইটাকে কাজে লাগে মানুষের। সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো। যদি মানুষ মনে করে থাকতে বলে আমরা থাকবো, নাহলে আমরা হয়তো কাউন্সিলর পদ থেকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে পদত্যাগ করবো যদি মানুষ চায়। ভোটে গোহারা হেরেও মানতে চাননি মমতা অভিষেক। উল্টো সুর তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। মানুষের রায় মানতে হবে, হার স্বীকার করতে হবে। এখন হার স্বীকার না করলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যাবে। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির পদ ছেড়ে মন্তব্য অরূপ চক্রবর্তী। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 21-এর জয়টা যেরকম জয় ছিল, 16-র জয়টা যেরকম জয় ছিল, তেমনি 26-এর হারটা বা 24-এর জয়টাও যেরকম জয় ছিল, 26-এর হারটাও হার। প্রথমত এটাকে মানতে হবে। মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়। মানুষের ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়াটাই গণতন্ত্রের শিষ্টাচার। সেই শিষ্টাচার না করলে মানুষ ক্ষমা করবে না। মানুষ এখন রায় দিয়েছেন যে বাপু, তোমাদের এই মুহূর্তে আর এইভাবে কাজ করার প্রয়োজন নেই। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ বুজে থাকলে ঝড়কে আটকানো। দলীয় নেতৃত্বের প্রতি বিষোদ্গার করে গত 19 তারিখ ঠিক কি বলেছিলেন দেবলীনা বিশ্বাস, শুনুন। আমাদের যে আপনার বড় চেয়ারপারসনের এটা আছে ডেজিগনেশন, ওইখান থেকে আমি রিজাইন করবো নিজেকে। কেননা গতকাল রাত্রির থেকে চাপ, দলেরই অভ্যন্তরীণ চাপ, আজকে সকালেও এসছে যে এইটা বলো, এইটা করো, তাহলে এইটা বলো, ওটা করো, এটা ঠিক না। গতকাল রাতটা খুব গুরুত্বপূর্ণ, কারণ গতকাল রাতেই কিন্তু সাংবাদিকদের কাছে খবর পৌঁছেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে। আমার কাছে খবর আমি দেখেছি যখন, তখন জানতে পেরেছি। কি বলতে বলা হচ্ছিল, মানে আপনাকে যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, বাট আমি তো এর মধ্যে কোনোভাবে ইনভলভ নই। কমপ্লেন এসছে তাই হয়তো গেছে, সেটা তো খতিয়ে দেখতে হবে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? ওয়াই শুড আই উইল ডু দিস? আমি কোনো ভুল নীতির মধ্যে থাকবো না। এই ভুল জিনিস যেটা আবারও ভুলের পর ভুল করে কি ঠিক জিনিস? ভুলের ওপর ভুল করাটা কখনোই ঠিক না। মানুষ পছন্দ করেনি, তাই আজকে মানুষ সরিয়ে দিয়েছে।